সন্ন্যাসিনী গৌরী মা বা গৌরীপুরী মার জীবন কাহিনী হয়তো আমরা অনেকেই জানি। শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক আদর্শকে আশ্রয় করে তিনি একসময় বাংলার নারী সমাজে আলোড়ন সৃষ্টি করেছিলেন। 1857 খ্রিস্টাব্দের হাওড়া জেলার অন্তর্গত শিবপুর পল্লীতে পার্বতীচরণ চট্টোপাধ্যায়ের দুহিতা হিসাবে তিনি পৃথিবীর আলো দেখেন। মা গিরিবালা দেবী তার সর্বসুলক্ষণা কন্যাকে মৃণালী নামে ডাকতেন। তার নাম হলো রুদ্রাণী। পরবর্তীকালে ইনি গৌরীমা, গৌরমা, গৌরদাসী এবং সন্ন্যাস গ্রহণের পর গৌরীখুড়ি নামে অভিহিতা হয়েছিলেন। আবার স্ত্রী ভক্তরা তাকে মাতাজি নামে সম্বোধন করতেন। তার মা ছিলেন উচ্চস্তরের কালী সাধিকা। একদিন রাতে তিনি স্বপ্ন দেখলেন নিস্তব্ধ রাত্রির ঘনীভূত অন্ধকার ভেদ করে একটি দিব্য জ্যোতি নির্গত হচ্ছে, আর সেই জ্যোতি জগজ্জননী মহামায়া রূপ ধারণ করে এক শিশু কন্যা হস্তে তার কাছে আবির্ভূতা হলো। গিরিবালা শিশুকে দর্শন করে তাকে বুকে ধারণ করার জন্য ব্যাকুল হলেন। সেই জ্যোতির্ময়ী মূর্তি তাঁর প্রসারিত হাতে শিশুকে অর্পণ করলেন। সঙ্গে সঙ্গে গিরিবালার স্বপ্ন ভেঙে গেল এবং দেবী মূর্তি ও দেব শিশু অন্তর্নিহিত হলো। এর কিছুদিন বাদেই মৃণালীর জন্ম হয়। পিতা পার্বতীচরণ ছিলেন নিষ্ঠাবান ব্রাহ্মণ। তিনি খিদিরপুরে সওদাগরি অফিসে কাজ করতেন। মা ছিলেন ভক্তিমতী মহিলা। বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ পারদর্শিতা লাভ করেছিলেন। সংস্কৃত ও বাংলা ভাষায় রচিত স্তব, স্তুতি এবং সঙ্গীত তার সাহিত্য প্রতিভার উজ্জ্বল চিহ্নস্বরূপ বিরাজ করছে। এমনকি তিনি স্বীয় প্রচেষ্টায় ইংরাজি ও ফার্সি ভাষায়ও পরিচয় লাভ করেছিলেন। এছাড়া তিনি ছিলেন এক সুকণ্ঠী গায়িকা। তার লেখা সঙ্গীত তাঁর কণ্ঠে যারা শ্রবণ করেছেন তারাই ভক্তিরসে আপ্লুত হয়ে যান। মৃণালীর জীবনে মা এবং বাবার প্রবল প্রভাব পড়েছিল। মৃণালী মাটির শালগ্রাম গড়ে পুজো করতে ভালোবাসতেন। আবার কখনো কখনো দেবীর পুজোর জন্য তার গভীর নিষ্ঠা প্রকাশ পেত। তিনি ছিলেন আশৈশব নিরামিষাশী। পাড়ার এক জ্যোতিষজ্ঞ তার হাতের রেখা দেখে বলেছিলেন, এই মেয়ে একদিন যোগিনী হবে। ছোটবেলা থেকেই তিনি কৃষ্ণ অন্তঃপ্রাণ ছিলেন। কৃষ্ণের কথা চিন্তা করতে করতে আনন্দে আত্মহারা হয়ে যেতেন। নিমতেঘোলার সাধকের কাছ থেকে একদিন দীক্ষা গ্রহণ করলেন। এর কিছুদিন বাদে এক ব্রজরমণী তাদের বাড়িতে আতিথ্য গ্রহণ করেন। মৃণালীর সঙ্গে তার প্রগাঢ় ঘনিষ্ঠতা হলো। ব্রজরমণী প্রত্যেক দিন তার উপাস্য দেবতা দামোদর শিলাকে ভক্তিভরে পুজো করতেন। বিদায়কালে মৃণালীর সারল্য, ভক্তি এবং পবিত্রতায় খুশি হয়ে ব্রজরমণী তাকে এই দামোদর শিলা প্রদান করে বললেন, এই শিলা আমার ইহকাল ও পরকালের সর্বস্ব। বড় জাগ্রত ইনি তোমার প্রেমে মজেছেন। তখন থেকে দামোদর শিলা মৃণালীর আদর ও ধ্যানের বস্তু হয়ে দাঁড়ালো। তিনি এই নারায়ণ ব্যতীত অন্য কোনো মানুষকে জীবনে পতি হিসাবে গ্রহণ করবেন না, এই সংকল্প গ্রহণ করলেন। স্বগৃহে বিদুষী মাতার কাছে তার শিক্ষা চলতে লাগলো। এছাড়া কুমারী ফ্রান্সিস মারিয়া মিলম্যান পরিচালিত একটি মিশনারি বালিকা বিদ্যালয়ে মৃণালীকে ভর্তি করে দেওয়া হয়েছে। অল্প দিনের মধ্যেই তিনি সমস্ত বিষয়ে সর্বোচ্চ স্থান অধিকার করলেন। তাকে একটি স্বর্ণখচিত পেটিকা পুরস্কার স্বরূপ দেওয়া হয়েছিল। মিলম্যান তাকে ইংল্যান্ডে নিয়ে যাবার জন্য প্রলুব্ধ করলেন। নানা প্রতিবন্ধকতায় মৃণালী বেশি দিন বিদ্যালয়ে শিক্ষালাভ করতে পারেননি। তবে এর মধ্যে তিনি গীতা, চণ্ডী, রামায়ণ, মহাভারত এবং মুগ্ধবোধ ব্যাকরণের অনেক কিছু কণ্ঠস্থ করে ফেলেছিলেন।
13 বছর বয়সে সকলে মৃণালীর বিয়ের উদ্যোগ করতে থাকলেন, কিন্তু মৃণালী তার জীবন দেবতা শ্রী নারায়ণকে মনের কাতর প্রার্থনা নিবেদন করলেন। অবশেষে তাঁর বিয়ের দিন স্থির হলো। তিনি বিয়ের রাতে আত্মরক্ষার জন্য একটি ঘরে প্রবেশ করলেন। স্নেহশীলা মাতা গিরিবালা তার এই অবস্থা দেখে তাকে অন্যত্র আত্মগোপনের ব্যবস্থা করেছিলেন। আত্মীয়বর্গ প্রচার করলেন যে শুভ সময়ে ভোলানাথ নামে এক যুবকের সঙ্গে মৃণালীর বিয়ে হয়েছে। কিছুদিন আত্মীয় স্বজন মৃণালীকে অনুসরণ করে গোপন স্থান থেকে বের করে স্বগৃহে ফিরিয়ে আনলেন। এই ঘটনার পর থেকে মৃণালী আরও বেশি করে ঈশ্বরের সেবায় সময় কাটাতে শুরু করলেন। একদিন সকালে শান্তির সন্ধানে গৃহত্যাগ করে বহির্গত হলেন, কিন্তু বেশিক্ষণ পথে থাকতে পারলেন না। অবশেষে আত্মীয়রা তাকে আবার বাড়ি ফিরিয়ে নিয়ে এলেন। পারিবারিক জীবনের আবেষ্টনী তার কাছে কারাগারের মতো মনে হতে লাগলো। কিভাবে যে এই বন্ধন থেকে মুক্ত হওয়া যায় তা নিয়ে ভাবনা চিন্তা করতে লাগলেন। 18 বছর বয়সে পদার্পণ করে তিনি উত্তর পশ্চিমাঞ্চলে একদল সন্ন্যাসিনীদের সঙ্গে ভারতের বিভিন্ন তীর্থ ভ্রমণ করলেন। এলেন হরিদ্বারে, সেখানে গৌরীমাই নামে পরিচিতা হলেন। গৌরীমা হরিদ্বারের প্রাকৃতিক দৃশ্য দেখে মুগ্ধ হয়েছিলেন। বেশ কিছুদিন তিনি সেখানে অবস্থান করেন, কৃষ্ণ সাধনায় ডুবে গেলেন। এরপর ভাবলেন উত্তরাখণ্ডের অন্যান্য প্রাচীন তীর্থগুলি পরিভ্রমণ করতে হবে। গৈরিক পট্টপরিহিতা সন্ন্যাসিনী গৌরীমা গিরিবর্ত অতিক্রম করে উত্তরাভিমুখে এগিয়ে চললেন। একে একে তুষার অমরনাথ, উত্তুঙ্গ কেদারনাথ, বদ্রীনাথ ও জ্বালামুখী, জয়কোট, বৃন্দাবন, প্রভাস, পুষ্কর এবং পুরুষোত্তম ক্ষেত্র পুরীধাম প্রভৃতি তীর্থসমূহ। এই সময় মাঝে মধ্যে তাকে ছদ্মবেশ ধারণ করতে হয়েছে। কখনো তার শিরে পাগড়ি, সঙ্গে আলখাল্লা, আবার কখনো তিনি মৌনী, আবার কখনো উদয়স্ত জপে নিমগ্না। পুরীধামে থাকার সময় বলরাম বসুর কাছ থেকে গৌরীমা প্রথমে শ্রীরামকৃষ্ণের সম্পর্কে জানতে পারলেন। 1882 সালে কলকাতায় ফিরে গৌরীমা বলরাম বসুর গৃহে অবস্থান করলেন। একদিন বলরাম বসু তাকে দক্ষিণেশ্বরে যাওয়ার জন্য অনুরোধ করলেন। গৌরীমা সাধু দর্শনের জন্য তীব্র আকর্ষণ অনুভব না করায় তাকে সাহায্য জানালেন। জীবনে অনেক সাধু দর্শন হয়েছে দাদা, নতুন কোনো সাধু দেখার স্বাদ আমার নেই। তোমার সাধুর যদি ক্ষমতা থাকে আমায় টেনে নিয়ে যান, তার আগে আমি যাচ্ছি নে। গৌরীমা অপ্রত্যাশিতভাবে একদিন এই আকর্ষণ অনুভব করলেন। তখন তিনি ইষ্টপূজায় নিমগ্না ছিলেন। দামোদর শিলার পাশে দুটি রক্তিমাভ চরণ দর্শনে চমকে গেলেন। জ্ঞান শূন্য হয়ে পড়লেন। অনেক চেষ্টা করে তার চৈতন্য সম্পাদন করলেন। 3-4 ঘন্টা তিনি বাকরুদ্ধ অবস্থায় বসেছিলেন। তাঁর কেবলই মনে হলো কে যেন তাকে প্রবলভাবে টানছে। শেষ অবধি গৌরীমা বললেন তিনি দক্ষিণেশ্বরে গিয়ে রামকৃষ্ণদেবের সঙ্গে দেখা করবেন। রামকৃষ্ণদেবকে দর্শন করে গৌরীমার বিয়ের আর শেষ হলো না। তিনি স্পষ্ট বুঝতে পারলেন এই সন্ন্যাসীর পা দুটি তিনি বলরাম গৃহে দেখেছেন। তিনি শ্রীরামকৃষ্ণদেবের চরণে আশ্রয় নিয়ে নিজেকে ধন্য জ্ঞান করলেন। বিদায় মুহূর্তে ঠাকুর গৌরীমাকে আবার দক্ষিণেশ্বরে আসার জন্য অনুরোধ করলেন। পরদিন সকালে গৌরীমা একলা ঠাকুরের কাছে এসে উপস্থিত হলেন। তিনি স্বীয় জীবনের অনেক কাহিনী এবং অভিজ্ঞতার কথা ঠাকুরের কাছে ব্যক্ত করলেন। ঠাকুর সারদা দেবীকে বললেন, ওগো, একজন ব্রহ্মময়ী সঙ্গিনী চেয়েছিলে, এই নাও একজন সঙ্গিনী এলো। এরপর গৌরীমা মাঝে মধ্যেই দক্ষিণেশ্বরে এসে বাস করতে লাগলেন আর শ্রী শ্রীমা ও ঠাকুরের সেবায় আত্মনিয়োগ করে
নিজেকে ধন্য বলে মনে করলেন। পরবর্তীকালে গৌরীমা নানা ধরনের সমাজসেবামূলক কাজে নিজেকে জড়িয়ে রেখেছিলেন। 1895 খ্রিস্টাব্দে তিনি শারদেশ্বরী আশ্রম প্রতিষ্ঠা করেন। তিনি বুঝতে পেরেছিলেন ভারতবর্ষের উন্নতি ত্বরান্বিত করতে হলে স্ত্রী জাতিকে সুশিক্ষিত করে তুলতে হবে। একদিন কথা প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আমেরিকায় দেখে এলুম কত বেশি বয়স পর্যন্ত মেয়েরা কুমারী থেকে জ্ঞানার্জন করে, দেশের সেবা করে, অথচ কেমন পবিত্র। আর আমাদের দেশে শিক্ষা আরম্ভ হতে না হতেই 8 বছরের শিশুকন্যাকে বিয়ে দিয়ে দেওয়া হয়। এটি বন্ধ করতে পারো গৌরীমা? এমন শিক্ষা দিতে হবে মেয়েদের যাতে এদেশে আবার গার্গী মৈত্রেয়ী হবে। আমার আশা হচ্ছে আরও উচ্চ আধারের মেয়েরা এখান থেকে বেরোবে। গৌরীমা বুঝতে পেরেছিলেন নারী জাতিকে শিক্ষিতা করে তুলতে হলে আদর্শ চরিত্র এবং আত্মোৎসর্গকারিণী কয়েকজন ব্রহ্মচারিণীর প্রয়োজন। তিনি সেইভাবেই কিছু মহিলাকে শিক্ষিত করে তুললেন। এরপর শুরু হলো শিক্ষা সংক্রান্ত আন্দোলন। তিনি তার তপস্যাব্রত কর্মময় জীবনের শেষ 40 বছর বাংলার নারী সমাজের শিক্ষার জন্য প্রাণপাত করে পরিশ্রম করেছেন। অন্ধ সংস্কারের বিরুদ্ধে লড়াই করেছেন। কখনো কখনো তাকে তীব্র বাধা বিঘ্নের সম্মুখীন হতে হয়েছে, কিন্তু প্রতিকূল অবস্থাতেও তিনি কখনো তার সংকল্প থেকে বিচ্যুত হননি। দীর্ঘকাল অক্লান্ত পরিশ্রমে তার স্বাস্থ্য ভেঙে পড়ল। সংসার রঙ্গমঞ্চ থেকে বিদায় গ্রহণের জন্য তিনি প্রস্তুত হলেন। 1932 সালে পুরীধাম গমনের সময় বললেন, এটাই আমার শেষ তীর্থযাত্রা। এরপর বৈদ্যনাথ ধাম এবং নবদ্বীপে যান। অবশেষে 1938 সালের 1 মার্চ মহাসমাধিযোগে শ্রীরামকৃষ্ণ শ্রীপাদপদ্মে বিলীন হয়ে গেলেন। থেকে গেল তার ত্যাগ ও তপস্যা, শিক্ষাক্ষেত্রে অবদান, আধ্যাত্মিক উপলব্ধি, বাগ্মিতা এবং তেজস্বিতা প্রমুখ গুণাবলী। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চলার পথের সঙ্গী হবেন। সকলকে অনেক ধন্যবাদ চ্যানেলটা দেখবার জন্য। নমস্কার।